আর মুসলমান গভীর মনোযোগ। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানু নানু ভাই রে, তুমি কি জানো না তোমার চাইতে আমার মর্যাদা বেশি? হুসাইনের কত দাম একটু বলতে যা কথাগুলো বলে আসি। হাসান হুসাইন বলে, না না, তোমার চাইতে আমার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন না। রাসূল বলে, না রে হুসাইন, না, তোমার চাইতে আমার দাম বেশি। কয় না গো, না না না, পৃথিবীর মধ্যে তোমার চাইতে আমার দাম বেশি, তোমার চাইতে আমি বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, নবীজি বলেন, হাসান হুসাইন রে, তুমি কেমনে বড়, তোমার মর্যাদা কেমনে বড়? ডাক দে বলে, নানু, আজকে হাসান হুসাইনের আলোচনা আমরা কেন করি? সুন্নিরা কেন হাসান হুসাইনের জন্য পাগল? হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, নানু, পৃথিবীর মধ্যে নানু গো, তোমার নানার নাম কি? তোমার নানার নাম আমার নাম, আর নানার নাম ওহাব জরি। নানু রে, তোমার কাছে জানতে চাই, তাকে কজন মানুষ চেনে? এই পৃথিবীর মধ্যে কজন মানুষ মানে? নানু গো, পৃথিবীর মধ্যে আমার নানার নামটা যদি তুমি জানো, তাহলে তুমি শুনছ না নানু, আমার নানার নাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান ডাক দে বলে, নানু গো, আপনি তামাম পৃথিবীর কান্ডারি, আপনার নানার দাম আর আমার নানার দাম আকাশ পাতাল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী কয়, হুসাইন রে, বুঝতে পেরেছি তোমার বড় দাম, তুমি বড়। কয়, নানু গো, তোমার মার নাম কি? নানু জানতে চাই তোমার নানির নাম কি? নানু, তোমার নানির নাম কি? আমার নবীজি কয়, আমার নানির নাম বাররা। আমার নবী বলে, আমার নানির নাম বাররা। বলে, নানু রে, আমার নানির নাম কি তুমি জানো? যার গর্বে দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত মা আগমন করেছে, পৃথিবীর মধ্যে সব চাইতে রে, যদি আমার নবী বলতো আমার খাদিজা যদি না হইতো, আমার ফাতেমা হইতো না, আমার ফাতেমা যদি না হইতো রে, আমার হাসান হুসাইন হইতো না। আর হাসান হুসাইন যদি না হইতো রে, শানে কারবালা হইতো না। আর কারবালা যদি না হইতো, আমার উম্মাতে নাজাতের পাইতো না। কারণ ওই শানে কারবালার জন্য আমার উম্মাতিরা ওই কারবালার দিকে লক্ষ্য করি না। আমার উম্মাতের আমি নবী তরায়া লইব জান্নাতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগে শোনো। রাসূল বলে, আমার নানির নাম ওহাব, আমার নানির নাম বাররা। সুবহানাল্লাহ বলেন। রাসূলের নানির নাম কি? জোরে বলেন, নানির নাম কি? বাররা। নানার নাম ওহাব জরি, নানির নাম বাররা। কয়, নানা রে, এই পৃথিবীর মধ্যে আমার নানি হলো জগৎ বিখ্যাত মায়ের মা। জগৎ বিখ্যাত মায়ের মা। পৃথিবীর মধ্যে রব্বে কারিম তারে কত ভালোবাসে, আমার নবীও তারে ভালোবাসে। আমি জান্নাতি যুবক, দ্বারা জান্নাতের সরদার আল হাসান হুসাইনের মা শেরে খোদা হযরত আলীর বিবি, জগৎ বিখ্যাত মা জননী। তার মা হলো ও মুসলমান খাদিজাতুল কুবরা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আরো জোরে। রাসূল কয়, হুসাইন বুঝেছি রে, হাসান হুসাইন আমি বুঝেছি। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। কয়, নানু ভাই, তোমার আব্বার নাম কি? নানু রে, আমি তোমার কাছে তোমার পরিচয় আমি চাই। রাসূলকে, আমার বাবার নাম তুমি কি জানো না? কয়, না, বলো। কয়, একটু বলো। কয়, রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। নাম কি? আরো যারা বলেন, নাম কি? আব্দুল্লাহ। না না, তুমি কি জানো পৃথিবীর মধ্যে তোমার নানারে কি জান্নাতি ঘোষণা করেছো তুমি? না, তো আমি ঘোষণা করি না। আমি যেমন একজন বাবার সন্তান,
আমার বাবার এত দাম, আমার বাবার এত দাম। শোনো গো নানু, পৃথিবীর মধ্যে 10 জন সাহাবীকে পৃথিবীর জগৎ বিখ্যাত নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, ও নানু ভাই শোনো, যিনি ঘোষণা করেছে আলী ফিল জান্নাতি, পৃথিবীর মধ্যে শেরে খোদা হযরত আলী জান্নাতি ঘোষণা পেয়েছে দুনিয়ার মধ্যে থাকতে, সেই শেরে খোদা হযরত আলীর কলিজার টুকরা আমি। বলো না না তোমার বাবা আব্দুল্লাহর কি এত দাম কেউ দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে? বলে না তো, না কেউ তো বলে নাই। কয় আমার নানা আমার বাবার নাম ঘোষণা করেছে, সুতরাং বাবার দিক থেকেও আমি অনেক বড়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া? আরো জোরে। কষ্ট হচ্ছে? আমার নবী কয় হুসাইন, হুসাইন রে আমি বুঝতে পেরেছি রে। কয় নানু ভাই মার দিকে একটু যাই, একটু মার কথা বলো, মার কথা বলো। আহা, ডাক দে বলে না গো নানু ভাই, তোমার মায়ের দাম আর আমার মায়ের দাম। আমার মা, তুমি কি জানো তোমার মার নাম কি? আমার নবীকে আমার মার নাম আমিনা। মারহাবা বলেন। রাসূলের মায়ের নাম কি আমিনা? কয় নবী গো, সে কয়টা জান্নাতের মালিক, কয়টা জান্নাতের দারো, কয়টা জান্নাতের কি মুসলমান কমান্ডার, কয়টা জান্নাতের মুসলমান সরদারিনী। আমার নবী মিসকি হিসেবে বলে নানুরে আর বুঝতে বাকি নাই, কারণ তোমার মায়ের কত দাম। কয় নানু তাহলে তুমি নিজে পরাজয় মেনে নিলারে নানু। তুমি শুনে নাও, পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর জান্নাতি নারীদের সরদারিনী আমার মা খাতুনে জান্নাত, মা ফাতেমা জোহরা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। লইয়া যখন আদর করতে লাগলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদের সঙ্গে আলাপ করেন নবী গো, যাদেরকে নিয়ে আপনি গল্প করেন, যাদেরকে নিয়ে আপনি মজা করেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এদের সংবাদ শোনেন, ভবিষ্যতের সংবাদ যদি শোনেন গো নবী, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার নবী ডাকতে বলে জিবরিল রে, বলে দাও কি সেই ঘটনা, কি সেই কথা বলো বলো। জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, এই পৃথিবীর মায়া ছেড়ে আপনিও একদিন চিরজগৎ ছাড়িয়া শরিয়াতের পর্দা নিবেন গো নবী। খাতুনে জান্নাত পর্দা নিবেন, 4 খলিফা বিদায় হয়ে যাবে। নবী গো, আপনার ইন্তেকালের 30 বছর পরে পৃথিবীর মধ্যে একটা বিশাল একটা ঘটনা ঘটবে। সেই ঘটনাটা নবী গো শোনেন। একদিন কালেমার দাওয়াত দিতে যাইয়া, ওই দাওয়াত কোন দাওয়াত? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, যে জবান দিয়া নবী গো আপনাকে নানু ভাই বলে ডাক দেয়, যে জবান দিয়ে এত সুন্দর বাণী শোনাইল নবী গো, এমন একটা দিন আসবে কালেমার দাওয়াত দিতে যাইয়া আপনারা হাসান রাদিয়াল্লাহু তাআলা এই পবিত্র মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা কি বিষপান করায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীজির চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। কি শোনাইলি রে জিবরিল আমারে, কি শোনাইলি? জিবরিল আমিন বলে নবী গো, এত শুনলেন হাসানের কথা, আপনার হুসাইনের কথা শোনেন গো নবী। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে গো নবী, সেদিন ইসলামের দাওয়াত দেয়া বড় কষ্ট হয়ে যাবে। ওই মানব রূপে পৃথিবীর মধ্যে মানুষ রূপে কিছু মানুষ বাস করবে, তাদের দিলে কোনো মায়া থাকবে না, সম্পদমুখী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলো আপনার হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়া দিবে।
আমার নবীজি দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে টান দিয়া নিয়া হুসেনের মুসলমান হাসানের মুখের মধ্যে সুমা লাগাইছে হুসাইনের গলার মধ্যে সুমা দিস। নবীজিকে ডাক দিয়ে বলে হাসান হুসাইন ডাক দিয়ে বলে নানু ভাই আপনি রহমাত লিল আলামিন গো নানু, আপনি দুই রকম ভালোবাসলেন, হাকিকত বুঝলাম না। আমাকে ভালোবাসলেন, চুমা দিলেন মুখের মধ্যে, ভাইকে চুমা দিলেন গলার মধ্যে। নানুর এইরকম তো ভালোবাসা কখনো আপনি দেন নাই। যতদিন আপনার কাছে ছুটে এসেছি, দুটি ভাই কতবার আপনার পিঠের উপরে শোয়া রয়েছি, দুটি ভাই কতবার আপনার মুসলমান। ও মুসলমান শুনে নাও, আপনার মুসলমান আপনার আমাদেরকে দুবাইকে একই রকম আদর করেছেন, একই রকম মায়া করেছেন, ভালোবেসেছেন। আজকে ভালোবাসার ধারণ বুঝতে পারলাম না। নানু আবার নবী কান্দে রে, নবী আবার চোখের পানি ছেড়ে কান্দে। ডাক দিয়ে বলে হাসান হুসাইন আয় আয় আমার বুকে আয় রে, আমার বুকে আয়। আমার নবী ডাক দিয়ে বলে জিবরিল রে, আমি জানতে চাই আমার হাসান হুসাইন যদি মারা যায় পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্ট পাবে কে? নবীজির কথার জবাব দেয় জিবরিল আমিন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসান হুসাইন যদি ইন্তেকাল করে, শাহাদাতের পেয়ালা পান করলে সব চাইতে বেশি কষ্ট পাবে জনম দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। আমার নবী কায়া জিবরিল, আরে আমার মায়ের কান্না আমি সহ্য করতে পারবো না। জিবরিল রে, যখন আমি যখন নবী হীরা গোয় বইয়া ধ্যানে বইতাম রে, যখন আমি যুদ্ধের ময়দানে যাইতাম, যখন আমি কালেমার দাওয়াতে যাইতাম, আমার দুঃখীর দিনের খাদিজা, ওই খাদিজার পাশাপাশি আমার ফাতেমা জীবনে বিছনায় পিঠ লাগাই নাই। রাত্র গভীর হয়ে গেলে আসে যখন দরজায় টুক লাগাইতাম, আমার ফাতেমা ডাক দে বলতাম বাজি আপনি আইসেননি। আমার ফাতেমা যদি কষ্ট বাইরে জিবরিল আমি নবী সহ্য করতে পারবো না। আমার নবীজি ডাক দে বলে আমার ফাতেমা জীবনে আমি খানা না খাইলে খাই নাই, আমার ফাতেমা আমি না ঘুমাইলে ঘুমাই নাই। ওই আমার দুঃখিনী বিবি রে খাদিজা সারা রাত জেগে জেগে কাটাইতে আমার অপেক্ষায়। যখন আমি যাইতাম কালেমার দাওয়াতে শহরে যাইতাম, যখন আমি ইসলামের দাওয়াতে বাইর হইতাম, এসে দুদিন তিন দিন পরে এসে দেখেছি রে আমার খাদিজা দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকতো। আমি খাদিজারে একটা ডাকের বেশি দেওয়া লাগতো না। আরে নবীর বিবিগণ নবীরে কত ভালোবাসতো, স্বামী হিসেবে স্ত্রী কত ভালোবাসা ছিল। আর আমাদের বিবিগুলো এখনো মাহফিল শুনতে এসেছেন, বাড়ি যে ডাকলেও তারা উঠবে না, কারণ তাদের চিন্তা নাই, স্বামীর প্রতি তাদের মায়া নাই। অথচ মা খাদিজাতুল কুবরা আমার মা রে জীবনে স্বামীকে রেখে ঘুমাই নাই। আমার নবী যতদিন বাইরে থেকেছে খাদিজা একটা দিন দরজা লাগায়, দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় থাকতো, সারা রাত জেগে জেগে কাটাইতো। স্বামী কখন বাড়ি আসবে ডাক দিবে রে। ও মুসলমান, দুইটা ডাক দিলে স্বামীর কষ্ট হবে। আর দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা ডাক দে বলতেন খাদিজা, বলতেন মা গো তুমি বিছনায় যাও, বিছনায় যাও। আরে মা ফাতেমা ডাক দে বলতো মা মা ঘরের মধ্যে আমার বাবা নাই, আরে আমি ফাতিমা কেমনে ঘুমাইব, কেমনে খানা খাইব রে, আমার বাবা যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরবে না। এই জন্য নবীজি কোথাও গেলে সর্বপ্রথম মা ফাতেমার কাছে বিদায় নিতেন। আবার নবী কোথাও থেকে ফিরে আসলে আগে মা ফাতেমার জন্য কিছু হাতে করে আনতেন। এই মুসলমান শুনে এটা সুন্নাতে রাসূল। আপনাদের যাদের কন্যা সন্তান আছে, কোথাও যাইতে হলে আগে মেয়ের কাছে সর্বশেষে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর মেয়েকে ডাক দিয়ে বলবেন মা যাইতেছি যাইতেছি।
আবার কোথা থেকে কিছু যদি যখন ফিরে আসেন মেয়ে কন্যা সন্তানের এই জন্য কিছু পকেটে করে নিয়ে আসবেন। এটা সুন্নাতে রাসূল শেখায় গেছে। আমার নবী কোথাও বাইর হয়ে গেলে সবার কাছ থেকে বিদায়ের পরে, বিবির কাছ থেকে বিদায়ের পরে মেয়েকে ডাক দে বুকের ভিতরে নিয়ে বলতো, ফাতেমারি আমি যাইতেছি, আমি ইসলামের দাওয়াতে যাইতেছি। আবার বাড়ি ফিরে প্রথম ডাক দিতেন ফাতেমা। সর্বপ্রথম সবার কিছু দেওয়ার আগে হাতে ফাতিমার হাতে দিতেন। জোরে বলেন মারহাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসতে পারে না, আসা সম্ভব না। কত টাকাওয়ালা বাড়িওয়ালা ছিল তারা চলে গেছে। যুবকদের অনুরোধ করবো, নামাজেও তো আসিস না, আজকে মাহফিলে আয়। মাহফিলে বইয়া চোখের পানি ছেড়ে কান। আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এমনও তো হতে পারে জনমের মতো শেষ গোমায়া যাবি, আর উঠবি না। মসজিদের পালকি ঘরের দরজায় হাজির হয়ে যাবে রে। সার্বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় হয়, কখন যেন আমার আপনার ঘরের দরজায় চলে আসে। কোন গোরস্থানের মাটি অপেক্ষা করতেছে, কোন বাঁশের জাড়ের বাঁশগুলো অপেক্ষা করতেছে। যুবকরে আয় আয়, তোমার মতো যুবক তো আমি একদিন ছিলাম। এখন ধীরে ধীরে দাড়ির মধ্যে পাক ধরছে, টুপি মুসলমান চুলের মধ্যে পাক ধরছে। বয়ার জন্য শেষ, কখন যেন মারা যায়। এর যুবক বয়সে আল্লাহর দরবারে কবুল হয় বেশি দোয়া, আর যুবক বয়সী হবে জান্নাতি। কোনো বুড়া মানুষ কালো মানুষগুলো জান্নাতে দেওয়া হবে না, দেওয়া হবে যুবক আর যুবতীদের জান্নাতে। সুতরাং এই জান্নাতি পিপাসিত যুবকগুলো বেশি বেশি দরকার মসজিদ এবং মাহফিলে। জোরে বলেন ঠিক কিনা? ওদের ওয়াজ আর একদিন করবো, যে সময় পাইবার যাব। কারণ হলো এই যে বুড়া মানুষ কালা মানুষ আমার মতো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতি যারা যাবে তাদের চেহারা হবে হুরের চাইতে উত্তম, গেলেমানের চাইতে উত্তম। তারা হবে 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। এই বুড়াটারে এক বই অঙ্ক করে দিব, কথা বলছেননি? কালাটারে বানাই দিব সুন্দর চকচিক্কা। সুতরাং এই জন্য যুবক বয়সে ইবাদত বিশাল গুরুত্ব। কিন্তু আপনাদের এলাকায় যে যুবকগুলো ঘুরতেছে মনে হচ্ছে আমরা পায়া গেছি, তোদেরকে বুড়া বানায় মুগুর মারবো। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান আইও আর নামাজও পড়ো না। এর বড় দুঃখ। এই যে খেওরা পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগ, আজকে যুবক উদ্যোগ নিছে যুবকরা, ওদের আর দরকার নাই। দুটি ভাই নানাকে বললেন, নানা গো তোমার 12 ভাষার ধারণ বুঝতে পারলাম না। রহমাতুল লিল আলামিন ডাক দি বলে, হাসান হুসাইন আয় আয় রে আয়, আমার বুকের মধ্যে আয়, আমি নবী তোদের বুকে আগলে ধরতে চাই। এমন সময় জিবরিল আমিন, মনে আসেনি রে বাবা, জিবরিল আমিনকে নবী ডাক দে বলে, জিবরিল আমিন রে, হাসান হুসাইন ইন্তেকাল করলে সব চাইতে বেশি কষ্ট পাবে কে? মনে আসেনি? কতক্ষণ মনে আসে? কই নবী গো সবচেয়ে বেশি কষ্ট পাবে জনম দুঃখিনী মায়। আমার নবী কয়, জিবরিল রে, আমি তোরে বলে গেলাম রে জিবরিল, আমার মুহাম্মদ আমার সামনে দাঁড়ায় আছে রে মুসলমান, নবীজির কলিজার টুকরা সন্তান আমার মুসলমান। নবীজি ডাক দে বলে, জিবরিল রে, এখন যদি নিয়ে যাই রে আমার ফাতিমা বড্ড কষ্ট পাবে। আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে রাখলাম, আমার কলিজার টুকরা সন্তানকে আমি বিদায় করে দিলাম। নবীর নিজের কলিজার টুকরা সন্তান নবী ডাকতে বলে, জিবরিল আমার ইব্রাহিম, নবীর এক সন্তানের নাম ছিল ইব্রাহিম। উনি ছোট্ট মানুষ, হাসান হুসাইনের জুড়ে ছিল। 3 জন একই সাথে খেলা করত। কথাগুলো ভালো করে লক্ষ্য করে শুনবেন। নবীজি বলে, জিবরিল রে, আমার ইব্রাহিম তো নানাদ বাকুর মামা বাগনি খেলা করে, মজা লাগে। 3 জন একই জায়গা দাঁড়িয়ে খেলা করে, একই সাথে দুলাবালি মাখে রে। ওরে জিবরিল, আবার ইব্রাহিমকে যদি নিয়ে যাও কষ্ট পাবে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সব চাইতে বেশি কষ্ট পাবেন আপনি। আমার নবী কয়, জিবরিল তুমি
রব্বি কারীম রে যা বলো আজকে আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে রাখলাম, আমার ইব্রাহিমকে চিরবিদায় করে দিলাম। হাসান হুসাইনকে কত ভালোবাসছে আমার নবী, নিজের সন্তানকে কুরবানি দিয়ে নাতি দুইটারে আগলে রাখছে বুকের মধ্যে। তাদেরকে যারা হত্যা করলো নবী সহ্য করবে কেমনে রে? আমার নবী সহ্য করতে পারবে না। আমার নবী মায়ের নবী রে হাসান হুসাইনকে এত ভালোবাসতো, নিজের কলিজার টুকরা সন্তানের বিদায় করে দিয়া নাতিদের রাখছে বুকে আগলাইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব সে মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আশেক রে চোখের পানি ছেড়ে দে রে, কাজে লাগবে। হাসান হুসাইনের মহব্বতে, নবীজির মহব্বতে যার চোখ দিয়া পানি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলেন না? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই আরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি লাই। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার। আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। ওরে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান और কান্দিয়াছে নিরালায়, আর কান্দেন নবী নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার সে ঘুমায়। তোরা প্রেম যদি করবি রে মন, প্রেম যদি और সব সেরে চল মদিনায় তোরা, সব সে না। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার সে ঘুমায়। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন চিরবিদায় হয়ে গেলেন, 4 খলিফা বিদায় হয়ে গেল। আসলে আমিরে মুয়াবিয়ার জামানা, আমিরে মুয়াবিকে নবীজি তো বলেছিল উমাইয়ার মুয়াবিয়া রে তুমি বিয়ে করো না, কারণ তোমার থেকেই আসবে একটা সন্তান আসবে যিনি ইসলাম পছন্দ করবে না। এর মুসলমান আমাদের মধ্যে অনেকে দাড়ি পছন্দ করে, টুপি পছন্দ করে, জুব্বা পছন্দ করে, নবীর মিলাদ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু আছে সব কিছু নবীর সুন্নাত মানে, কিন্তু নবীরে হাজির নাজির মানি না। নবী আমার গায়েব জানে মানি না। নবী নূরের মানুষ মাত্র নবী নূরের তৈরি মানি না। আমার দেশের অসংখ্য মুনাফিকের আছে রে, যেই জন্য আমি বললাম আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা
বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে ওই মানুষের মধ্যে একদল মুনাফিক আছে। এখন আমাদের মধ্যে অসংখ্য মুনাফিক আছে, তারা দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী। এবিবাড়ি আর জমিনের মধ্যে কি বলবো রে বাবা, এই জমিনের মধ্যে এমন আলেম আছে যারা সব জায়গা নবীরে রাখছে, অন্তরের ভিতরে নবী রাখে নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, তারা নবীর প্রশংসা শুনলে তাদের কষ্ট হয়, নবীর শান শুনলে তাদের কষ্ট হয়, কিন্তু তারা জানেন একটা হলো ঈমান, একটা হলো আমল। এরে মুসলমান, নামাজ হলো আমল, রোজা হলো আমল। মুসলমান, দুনিয়ার মতো হজ হলো আমল, কুরবানি করছেন এটার নাম আমল। ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার কাছে কোনো রোজা নাই, যার ভিতরে নবী নাই তার কিসের দাড়ি, কিসের টুপি, কিসের জুব্বা। এই লিবাস লাগাইয়া নবীরে যদি ভালো না বাসতে পারলাম, নবী বিনে কোনো দরদি থাকবে না। এই জন্য মুসলমান, ইবাদতের আগে ঈমান আনতে হবে। যেমন নামাজের পড়ার আগে পূর্ব শর্ত মুসলমান ওযু, এখন আমলের পূর্ব শর্ত হলো ঈমান। এই জন্য ঈমান ও আমল হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? আছে না বিবারিয়া জমিনে? এই আপনার ঈদের আগে একটা মাহফিল করতেলাম আপনাদের বিবারিয়ার জমিনে, ওই মাঠ আপনার চর অঞ্চলে বিবারির ভিতর দেখেছি। আইরে যায় দেখি সব ওই দলের লোক। এখন যে মিলাদ করি সব করা, হুজুর মিলাদ বাদ দেওয়া যায় না? আমি আমার দাওয়াত দিছিস, তুই জানিস না আমি কোন দলের লোক? আমি কি মিলাদের লোক? তোরা এই নেট দেখে দাওয়াত দিছিস না? কয় হ হুজুর, নেট দেখে দাওয়াত দিছি। বেয়াদব, তুই আমার নেট দেখে দাওয়াত দিছিস, জানিস যে আমি কিয়াম করি, মিলাদ করি, আমার দাওয়াত দিলি কেন? কয় হুজুর আপনার কথা ভাল লাগে এই জন্য দিছি। তো ভাল লাগলে আমার 2 ঘন্টা টাইম দিয়ে 2 ঘন্টার ভিতরে মিলাদ করবো, কিয়াম করবো, ভাল লাগলে পড়বি, না হলে চলে যাবি। দাওয়াত দেয় না, ফাজলিম মারো। কয় হুজুর মনে কিছু করেন না, মিলাদ দাবাদ অন্য কিছু করেন, দুরূদ শরীফ ভাল লাগে না। হায় হায়, আমি আশ্চর্য হয়ে গেছি, বুঝেননি? মিলাদ শরীফ কয় হুজুরে, এবার কয় নবী সালাম আলাইকুম। আমি শোন, সুন্নিরা যে দুরূদ শরীফ পড়ে আমি কিতাব থেকে প্রমাণ করব, আর দুরূদ ইব্রাহিম একটা প্রমাণ করে দিবি যে কিতাবে আছে। কোন কিতাবে আছে? আর আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলি। এই দুরূদ বুখারীতে আছে, এই দুরূদ মুসলিমে আছে, তিরমিজি শরীফে আছে। এই দুরূদ যদি আমি যদি না বলতে পারি, তাহলে আমি আজ জীবনে দুরূদ পড়তাম না। কথা বুঝেননি? কয় হুজুর সব ঠিক আছে আমরা মানি, কিন্তু দুরূদ শরীফটা বাদে ওই আপনারা জিকির করেন, কই লাইলা জিকির করেন। আমি কই লাইলা জিকির করে দুরূদ না বলি লাইলা পাবি কই রে? এই ওই বেটা বুঝোস নি? এখন আমার ওয়াজ শুনছে, সব লোকজন বইছে, 3-4 জন হাফেজ সাহেব বইছে সামনে, বয়া পরে ওয়াজের শেষে কয় হুজুর আসলে আমাদের একটা ভুল ধারণা ছিল। আমি কই ভুল ধারণা? পাটিগণিতের একটা সূত্র, বীজগণিতের একটা সূত্র, এগুলো সূত্র না জানলে অঙ্ক করা যায় না। সুতরাং তোরা যে বিদ্যা পড়ছুর, হাই স্কুলে একটা জ্ঞান, প্রাইমারিতে একটা জ্ঞান, সরেয়া সরুয়া ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সব ঠিক আছে, পড়ার ধারণ বদলা যায়। আমরা ছোট 1-এ পড়ছি সরুয়া সরে আরো সই দীর্ঘ, 2-তে উঠলে আরো সরেয়া সরা করলে চলবো না। এখন ছোটবেলা বড় 1-এ পড়ছি সরে আম, এখন 2তে পড়া যদি বলি সরে আম, সারে কইব তোর কুটি 1-এ নাম, তোর বড় 1-এ পড়ার যোগ্য নাই, কারণ এখনো বানান করিস বড় 1-এ চলবো না। কিন্তু এই যে 39টা হরফ আর 26টা অক্ষর, মোট এই যে আপনার এই অক্ষরগুলো তীর মাথা কাটবেন আর ফুটা দিবেন, আর এদিকে আপনার ওই যে 39টা হরফ আরবি অক্ষর, আর 49টা অক্ষর, এই সব ঠিক আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে মাস্টার্স করবেন, ইঞ্জিনিয়ারিং হবেন, যা হবেন, পড়া ঠিক আছে, কিন্তু পড়া অক্ষর ঠিক আছে, পড়ার ধারণ বদলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের অনেক ভাই এই ভুলটা করি। আমরা যারা চিন্তা করি, স্কুলে পড়েছি যারা, মনে করি এটাই ঠিক। এই জন্য আমি বলি ভাই, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমার যুগে খালি অন্যের নিয়ে ব্যবস্থা। আপনি পড়েন না, গীতা পড়েন, এর ভিতরে জ্ঞান পাবেন, আপনি বাংলা পড়েন জ্ঞান পাবেন, আর বাইবেল পড়েন জ্ঞান পাবেন, কিন্তু ওর ভিতরে ধরতে হবে। পড়া অক্ষর ঠিক আছে, ধারণ বদলে যায়। জোরে বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা আমি একরকম পড়বো, ইমাম সাহেব একরকম পড়বো, এ ভাই একরকম পড়বো, ভাই একরকম পড়বে। পড়া ঠিক আছে, হরফ ঠিক আছে, সুর বদলে গেছে। কথা কয় না কেন? পড়া ঠিক আছে, সুর বদলে গেছে। এই জন্য আমি বলবো ভাই, আপনাদের পড়তে হবে। এই জন্য আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। যদি বলেন ঠিক কিনা? এখন বেশি বেশি লেখাপড়া করলে পারে। আমরা সুন্নি কেন হয়েছি এটা বুঝতে লাগলে আপনারা যখন ঢুকবেন এর ভিতরে, বুঝবেন কেন সুন্নি হয়েছে।
কথা বুঝিনি? তখন আপনিও কানবেন, জাহেরে কি ভুল করেছিলাম, কি ভুল করেছিলাম, অতীতের জীবন সব মিশে, সব মিশে। কারণ এই যে সুন্নি, তোর আমরা যে সুন্নি সুন্নি বলে নবী নবী বলে ফালাফালি করি, লাফালাফি করি, কেন যে নবী বলি, এর হাকিকত বুঝতে হলে নবীর প্রেমে ঢুকতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। রাসূল বললেন, আমিরে মুআবিয়ার বিয়ে করবি না। মুআবিয়ার এমন একটা রোগ হলো, বিয়ে না করলো রোগ সারে না, বিয়ে করলো জন্ম নিছে কে? ইয়াজিদ। আর সেই ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের জন্মের ভিতরে ভেজাল আছে। জোরে বলেন, রাগ করেন না, অনেকে আছে এই দলের লোক। ইয়াজিদকে কয় করে 100 রাকাত নামাজ পড়তো। এক পীর সাহেব দিয়ে ওয়াজ করতেছে, কয় হুজুরি এত রাকাত নামাজ পড়তো। দামেস্কের মসজিদের ইমাম ছিল ইয়াজিদ। আপনাদের ইমামের পিছে নামাজ পড়ে কয়শো মুসল্লি? হয়তো 500 হইব না 1000 হইব আর 400। আর ইয়াজিদের পিছে নামাজ পড়তে 1.25 লক্ষ মানুষ। কত লক্ষ? আপনাদের ইমামের চাইতে উনি কি বড় ছিল না ছোট ছিল? কথা কয় না, এই আসতে বলবেন না, জোরে বলবেন। আমাদের বাইতুল মুকাররম মসজিদে কয়শো মানুষ? 1 লক্ষ মানুষ নামাজ পড়ে একবারে? ওই 10-12 হাজার হইতে পারে, 10-15 হাজার হইতে পারে। আর ইয়াজিদের পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো। এই দামেস্কের মসজিদের ইমাম ছিল উনি। উনি ছিল সর্বোচ্চ 1 নাম্বার অপরাধ। উনি ছিল, উনি ছিল 1 নাম্বার ছিল নারীখোর। কথা বলছেন, কি খোর ছিল? 2 নাম্বার ছিল সে সুদখোর। কি ছিল? 3 নাম্বার ছিল সে মাল খেত, বুঝেননি, মদ খেত। যদি হয় রহমাতুল্লাহ, তাহলে এরে শয়তানের বাপের কয় রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন ঠিক কিনা। এনে অনেকে আবার ওই পক্ষের লোক যারা, ওরা দেখবেন আমার গালি গালাজ করতেছে মনে মনে, হুজুরি কিতা কয় রে, এই সত্য কথা কইলে একটু তিতা লাগবো। জোরে কন ঠিক কিনা। তিতা লাগবো না? কথা কয় না, তিতা লাগবো। আপনার বাবার শত্রু যে বাপেরে মারছে, এখন আপনারা কয় যে লোকটা খুব ভালো নামাজ পড়ে, কিন্তু মারছে তো আপনার বাপেরে, বুঝতেছেন আপনি যন্ত্রণা, আমি বুঝতেছি না। আপনার 200 টাকা দিছে, আপনি খুব ভালো প্রশংসা করতেছেন। জোরে বলেন ঠিক কিনা। এগুলো অবস্থা হয়েছে। এই ইয়াজিদ পাষাণ্ড ইয়াজিদ হলো। ইয়াজিদের কাছে বাবা মুআবিয়া বলে, বাজান রে, আমার রাসূল বলে গেছেন, আমিরে মুআবিয়া বলতে, বাজান আমার নবীজি বলছে যে 30 বছর পরে হাসান হুসাইন ক্ষমতায় আসবে, এই রাজ্য পরিচালনা করবে, আমির হবে, এই রাজ্যের আমির হবে। মুআবিয়া বলা পরে ইয়াজিদ বলে, আব্বা আমি আপনার সন্তান। আমাদের দেশে যেমন আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? কথা বলেন না কেন? এর আগে ছিল কেডা? বেগম খালেদা জিয়া। উনার স্বামী ছিল আগে জিয়াউর রহমান সাহেব। কথার কথা, তার আগে ছিল কেডা? আমাদের কেডা? আরে ভাই, তার আগে ছিল কেডা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি মারা গে যাওয়ার পর ওনার মেয়ে ধরছে ক্ষমতা। ওনার মেয়ের পরে এখন ছেলে করছে আমি থাকবো। আর আমাদের জিয়াউর রহমান মরে যাওয়ার পর ধরছে বউতি। বউ কয় বউ এখন বিদায় স্বর্গে যাচ্ছে। কথা বোঝেননি, কথা বোঝেননি, মানে মৃত্যু পথের যাত্রী। এখন ছেলে বলতেছে আমি। এইটা আমিরে মুআবিয়া যেই বলছে, ইয়াজিদ কয় বাবা এটা কেমনে কোন? কারণ আপনি হলেন প্রধানমন্ত্রী, পরবর্তী চেয়ারটা তো আমিই বসবো, উনি বসবে কেন? কথা বুঝেননি। আমিরে মুআবিয়া কয়, বাজান রে, আমার নবী বলে গেছেন, আমার রাসূল বলছে যে আমার ক্ষমতার পরে ক্ষমতা আসবে আমিরে মুআবিয়া। এরপরে 30 বছর পর আমার হাসান হুসাইন সাবাল্য একদমই হয়ে যাবে, বুঝা শিখে যাবে, দেশ পরিচালনা করার জ্ঞান অর্জন করবে, তখন হাসান হুসাইন দেশ পরিচালনা করবে। ইয়াজিদ কয় বাবা এটা মানতে পারবো না, এটা মানতে পারবো না, এটা এই চেয়ারটা আমার দরকার। সব ঠিক আছে, তা সালিশ মানি তালগাছ আমার। কথা বুঝেননি? কয় আমিরে মুআবিয়া বলা পরে ইয়াজিদ কয় আব্বা সব মানি, সব মানি, কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি নাই। কথা বুঝছেন? ওই যে বলছি বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হবে কুকুরের মতো। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, আর এই মানুষগুলো সম্পদ পাইলে খুশি। আপনাদের ইমামরে 2000 টাকা অফার বেশি দিবেন, অন্য মসজিদে চলে যাবে। আমি সিদ্দিকিরে এনএসআইতে 5000 টাকা বেশি দিয়ে অফার দেবেন, ভাইজান ওই জায়গায় যা দেবো সেতে 5000 বেশি দিব, আমি দৌড়ইব সেই মাহফিলে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। কি মুখী হয়ে গেছি? রাগ করেন, ইমাম সাহেব যাবে না, ভয় নাই, কথা বুঝানোর জন্য বলতেছি। যদি আবার বলেন যে হুজুরি বইলা গেছে, মানে আমাদের ইমাম সাহেব দৌড় শুরু করবে, তাহলে তার এক বিপদ। তো এইরকম উদাহরণ বুঝানো। তবে আপনাদের মাহফিলে একটা জিনিস শান্তি পেলাম না, উঠাউঠি শুরু করছে, সব দাড়ি অনেকে মনে বুলবে চলে যাচ্ছে। স্যারা দিব মাহফিল,
ছেড়ে দিব, 12টা বাজছেনি, এই আর 15 মিনিট কথা বলবো। ছেড়ে দিব না কি ছেড়ে দিব? আহারে, জান্নাতের বাগান থেকে উঠা এই মানুষগুলো যে কত বড় কপাল, যদি জানতো যে জান্নাতের মানাদের হাকিকত, কোনো ব্যক্তি হেঁটে আসলে তার সগীরা গুনাহ মাফ। এখানে বসে তওবা করলে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা যখন কবরের কথা মরণের কথা চিন্তা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। তো এই মাহফিলকে আগামী বছর পাবেন? কথা বলেন, পাবেন? আগামী বছর বেঁচে থাকবেন কিনা হাত উঠান দি। অথচ উঠা উঠা সব চলে যাচ্ছে। আরে ঘুম এমন, অমন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। একদিন এমন ঘুমাইবেন, কেউ ডাকবেন আপনারে, কেউ আপনাকে ডাকবে না। ডাকবে কেউ? যারা শুয়ে আছে কবর আশেপাশে, কেউ ডাকছে? আহা, চির ঘুমায়া যেতে হবে। আপনি আমি এমন ঘুমাইব, এদিন মনে পড়বে যাহারে মাহফিল ছেড়ে চলে আসলাম কেন, মাহফিল ছেড়ে কেন চলে আসলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যতই আমির মুআবিয়া যতই তোরে বুঝাক, সন্তান বোঝে না, ক্ষমতার লোভে তোরে এমন ভাবে বিস্তার লাভ করেছে। চিন্তা করে মুআবিয়ার ছেলে ইয়াজিদ চিন্তা করে, যদি হাসান হুসাইন বেঁচে থাকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকে, ক্ষমতা তো দূরের কথা, সিয়ার দেয় বসার সম্ভাবনা নয়, যে কোনো মূল্যে তারে মারা লাগবে। মারার যন্ত্রে ষড়যন্ত্র করলেন, সবার কাছে পরামর্শ করে, আসলেন এক মহিলার কাছে। মহিলারা আজকে বাংলাদেশের ফেতনার মূল দুই, মহিলা রাগ করবেন না, কারণ মহিলা বাড়ির সব। ওই যে একটা গান গায়ে, এতদিনই বুঝলাম আমি ঘরের নষ্ট সব নারী নষ্ট সব মূল, না কি যেন এটা কয়। মুসলমান গভীর মনোযোগ। এবার কি হলো, মুসলমান কুটনি বুড়ির কাছে আসেন, বুড়িকে বললেন, বুড়ি রে, তোমার কাছে অনুরোধ করি, তোমাকে বিপুল পরিমাণ সম্পদ দেওয়া হবে, যা চাবে তাই তোমারে দিব, কিন্তু হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হাসান তো এখন পুরো বুঝমান হয়ে গেছে, চেয়ারে বসার যোগ্য হয়ে গেছে রে। যদি হাসানকে হত্যা করা না হয়, তাহলে তো এই চেয়ার আমি পাবো না, চেয়ারে আমি বসতে পারবো না। যে কোনো মূল্যে হাসানকে সরানো লাগবে। মহিলাদের মধ্যে 3টা গুণ। নাম্বার 1 ত্যাগ, মায়া আর কঠোর লোভ। এই মহিলাদের মধ্যে আবার মা বোনের আওয়াজ শুনতে চার, মনে মনে গালি দিব। 1 নাম্বার মুসলমান, আমার মা বোনেরা শোনো, সারা জীবন তোমার লালন পালন করলো বাবা, বিয়ে দিছে, স্বামী পাইলে আর সব পর হয়ে যায়। এখন আমি বউ হয়েছি, বাবার মেয়ে নাই, কারণ বউ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা সব বলে যায়। আবার সারা জীবন মুসলমান একটু হলে, একটু যদি কড়া হয়ে যায়, হয় বিষ খায় নাই, গলায় ধরি নাই, ডিভোর্স। কারণ ওদের মুসলমান, এরপরে ওরা ত্যাগ, যে কোনো মূল্য ত্যাগ করতে পারে মেয়েরা। এদের ভিতরে লোভ লালস একটু বেশি। মুসলমান শুনে নাও, শুনে নাও, এজিদের পরামর্শে কুটনি বুড়ি আইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবি, হাসানের ছিল মুসলমান 4 জন বিবি। ছোট বিবির নাম হলো জায়েদা। জায়েদাকে ডাকতে বলে, জায়েদা রে, ও জায়েদা, তোমার কি মন চায় আরামে এসে বাস করতে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মধ্যে বড় ভোগ বিলাস করতে পারবা? তাহলে আমি একটা পরামর্শ দিই, সেই পরামর্শটা হলো, তুমি কি করো, তোমার স্বামী হাসানকে এই দুনিয়া থেকে বিদায় করে দাও। এজিদ হবে দেশের রাষ্ট্রনায়ক, এজিদ তোমাকে বিয়ে করবে, তুমি হবে না কি হবে, তুমি হবে রানী, উনি হবে রাজা। লোভে পড়ে গেল মুসলমান। আমার দেশের অনেক মা বোন, তারা লোভে পড়িয়া স্বামীকে ত্যাগ করে চলে যায়। দেখা যায় স্বামী কত কষ্ট করে বিদেশে উপার্জন করে, আর অন্য পরপুরুষের প্রেমে পড়িয়া স্বামীকে কষ্ট দিয়া চলে যায়। আমার মা বোনেরা শোনো, এই পৃথিবীর মধ্যে
মধ্যে স্বামী যে কি অমূল্য রতন, স্বামী যে কি জিনিস, এটা যখন ফুরাইবা সে বুঝবা তখন স্বামী কি রত্ন ছিল, কি জিনিস ছিল। এটা এখন আমরা বুঝতে পারি না। ও আমার মা বোনেরা শোনো, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও। স্বামী যদি অসন্তুষ্ট হয়, তোমার নামাজ রোজা সব বিফলে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এ বন্ধুগণ শোনো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসা পর মুসলমান জায়েদা শরবত আনিয়া দিলেন। স্বামীরে এই নাও, গরমের মধ্যে আছো, শরবত খাও। হাতের মধ্যে নিয়ে যখন মুসলমান মুখে দিলেন, 20টা তার অন্ত মুসলমান বুক পেটের ভিতর ঢুকে গেছে। ডাক দে কয়, বিবি রে তুমি কি খাওয়াইলা? ও বিবি তুমি আমারে কি খাওয়াইলা? কয় না শরবত খাওয়াইলাম। কয় না রে বিবি না, তুমি লোভে পড়ে গেছো, আমাকে তুমি কি খাওয়াইলা? কয় না তোমারে কিচ্ছু খাওয়াই নাই। উসা হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দি, কোথায় রে আমার জোরের ভাই? বাইরে কোথায়? আয়। আমি হাসান আর চিরদিনের বিদায় নিব। হাসান যখন ডাক দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলার পায়ের রগগুলো মাথা গুটিয়ে আসছে। বসনবান সুন্দর চেহারা খানা লীল বর্ণ হয়ে গেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন, ও ভাই হোসেন রে, আয় আমার কাছে আয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কাছে আসলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ভাই হাসান রে, কে তোমাকে বিষ পান করাইছে? একটু বলে দাও, কে তোমাকে পান করাইলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ভাই হোসেন রে, কি আমি তোমারে বলবো না, তবে আমার পরে তোমার বড় বিপদ আসবে। আরে আমার মা জননী দোয়া করেছিল, দোয়া কবুল হয়ে গেছে রে। আমার নানা দোয়া করেছিল, দোয়া কবুল হয়ে গেছে। আমার নানা আজি ডাকছে চিরবিদায় দেও ভাই হোসেন রে, ডাকিতাছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। সবাই মহব্বতে বলেন, চিরবিদায় দেও হে ও ভাই হোসেন রে, নানাজি মোর ডাকিতেছে আমায়, নানাজি মোর। ও ভাই হোসেন রে, কি বিষ পান করলে আমি জীবনটা বাইরে চলি, ওর পরানো যায় বিষের যন্ত্রণায়। চিরবিদায় দাও আমায়, ডাকিতেছে আমারি নানায়, ডাকিতেছে আমারি নানায়। ও ভাই হোসেন রে, আমার পরে নিবা তুমি বিদায়, ডাকিও না কাউকে ধরায়, বিপদকালে ডাক দিও না, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাই হোসেন রে, আমার সকিনাকে রেখে গেলাম, দেখো তুমি এই না ধরায়
রে ডাকিতেছে আমারি নানায়, ডাকিতেছে আমারি নানায়। চিরবিদায় দেও হে বায়ুসেন রে ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। ও বায়ুসেন রে কি বিষ খাওয়াইল আমায়, সইতে পারি না রে। বিষর যন্ত্রণায় আমি, বিষর যন্ত্রণায় আমি পুইরা হইলাম ছাই। ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের হাতে হাত রেখে বললেন, হুসাইন রে আমার পরে তোমার বিপদ আসবে, সেদিন পৃথিবীর কোনো মানুষকে স্মরণ করবে না, সেদিন আমার নানাজি রে ডাকবি মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মারবি, কারণ আমার পরে তোমার বিপদ আসবে রে হুসাইন। মুসলমান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো বলতে বলতে চিরবিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি, সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিরবিদায় হয়ে গেল, হাসানকে শহীদ হয়ে গেল। যুবক বন্ধুরা নিষ্ঠুরে যে চিন্তা করে, হাসানকে চিরবিদায় করে দিলাম মক্কা মদিনায়, হুসাইনকে যদি মদিনায় মারি মানুষ জেনে যাবে, মারা যাবে না রে মুসলমান। হুসাইনকে যে কোনো কৌশলে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে। কেমনে নেওয়া যাবে ও মুসলমান? শুনে নাও। চলে গেলেন এজিদ ইবনে জিয়াদকে ডাক দে, বলেন এজিদ, জিয়াদ রে তোমারে একটা কথা বলি, তোমারে আমি এই গভর্নর বানাইলাম, এই কুফার গভর্নর বানাইলাম, যদি আমি ক্ষমতায় যাই বড় মন্ত্রী পদ তোমারে দিয়া দেওয়া, একটা দাবি করব তোমার কাছে ইবনে জিয়াদ রে, তুমি যে কোনো কৌশলে হুসাইনকে যে কোনো কৌশলে ডেকে আনো, এই কোথায় কুফা নগরে আনো, এখানে এনে চিরবিদায় করে দিতে হবে। ইবনে জিয়াদ চিঠি লিখলেন, এক এক করে চিঠি লিখতে লাগলেন। কোন কিতাব আছে মুসলমান শোনো, কোন জায়গায় 40,000 চিঠি, কেউ বলে মুসলমান 600 চিঠি। কুফানগর থেকে চিঠিগুলো আসতে লাগে। হুসাইন চিঠিগুলো নিয়ে মুরব্বীদের দেখায়, মুরব্বীরা রে চিঠিগুলো দেখে মুরব্বীরা বলে, হুসাইন রে চিঠির রং ভালো না, কারণ কপ্পা মানুষেরা ভালো না রে হুসাইন, কারণ কিছুদিন আগে আমরা হাসানকে হারাইছি, হাসানকে হারাইয়া বড় একাকার হয়ে গেছি। আমার নবী বলেছিল 30 বছর পরে হাসান হুসাইন ক্ষমতা আসবে। হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাকে যদি নিয়ে মেরে ফেলে আমরা কি নিয়ে বাঁচবো? তোমার যেতে দিব না। হুসাইন ডাক দেখায়, সাথী বন্ধুরা শোনো রে, মক্কা মদিনার মানুষের শোনো, এই চিঠিগুলো লিখছে আমার যার জন্যে আমি যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওখান থেকে সাথী সঙ্গীদের মধ্যে একজন ডাক দে বলেন, নাম হলো মুসলিম বিন আকিল, ডাক দে বলে, হুসাইন আমি যাব আগে কুফা নগরে দেখার জন্য। কুফা নগরে যাব, কুফা নগরে যা যদি দেখি রে হুসাইন
কালেমা প্রচারের জন্য উপযুক্ত জায়গা, তাহলে আমি তোমার খবর দিব, খবর পা মাত্র তুমি চলে যাবো। সবাই মিলে মুসলিম বিন আকিলকে বললেন। মুসলিম বিন আকিল রওনা দিবে, যখন কুফা নগরের দিকে যাবে, বাড়ি যা কাপড় চোপড় গোছাইয়া রওনা দিবে কুফার দিকে। দুটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম, দুটি কলিজার দুটি সন্তান মুসলমান পিছন থেকে ডাক দে বলে, বাবা গো, ও আমার আব্বাজান, আপনি যাবেন কুফা নগরে, আমাদেরকে কে দেখবে গো বাবা? এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই রে, আমাদের বাবা নাই। ও বাবা, আমরা মুহাম্মদ ইব্রাহিম ছোট দুটি ভাই, আমরা কি করব? মক্কা মদিনা আমাদেরকে নিয়ে যাও, আমরাও যাব সত্যি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে কুফা নগরে চলে গেলেন। মুসলমান লম্বা ইতিহাস। মুহাম্মদ ইব্রাহিম আর মুসলিম বিন আকিল তিন বাপ যখন চলে গেলেন, আমার বাবারা যাইয়া কুফা নগরে যখন পৌঁছালেন, লোকজনেরা হুসাইনের লোক পাইয়া একজন নয়, দুজন নয়, 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। মুসলিম কালেমার মালা পরে মুসলমান হলেন। হুসাইনের নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। হুসাইন চিঠির মধ্যে লিখে দিলেন, হুসাইন ইবনে মুসলমান মুসলিম বিন আকিল চিঠির মধ্যে লিখলেন, হুসাইন দেরি করো না, কুফা নগরে আয়, তাড়াতাড়ি আয়, কারণ তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। তুমি আসলে কুফা নগরের সব মানুষগুলো কালেমার মালা পরে নিবে। জোরে বলো আল্লাহু আকবার। এই মুসলমান এদিকে কুফার মানুষ ভালো হলেও কিন্তু এজিদ তো ভালো না, এজিদের দোসরেরা ভালো না। মুসলিম বিন আকিল যখন নামাজের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে, আরে যুবক, আরে খাওয়ার যুবকের সোনারে, মুসলিম বিন আকিল যখন নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করেছে, পিছন থেকে আসিয়া এজিদের সেনারা ও মুসলিম এমনি জিয়াদের লোকেরা আসিয়া মুসলিম বিন আকিলের পিছন থেকে তরবারি দিয়ে এক কোপ দিয়া মাথাটার দিয়ে খণ্ডিত করে ফেলেছে। ও মুসলমান, এই কাটা মুরগির মতো মসজিদের মধ্যে মুসলিম বিন আকিলের বডি খানা লাফালাফি শুরু করেছে, রক্তে পুরো মসজিদ খানা লাল হয়ে গেছে। আজও ওই দোসর যারা বাইতুল মুকাররমে মারামারি করে, তারা হয়তো বললে আমার কথাই কষ্ট পাবে অনেকে। কিছুদিন আগে দেখলাম ওই বাইতুল মুকাররমে কোরআন শরীফ ফিককে গায়ে মারা হলো, স্যান্ডেল জুতা ফিককে মারা হলো। আইরে মানুষ মসজিদের মধ্যে কেমনে মারামারি করে রে। মসজিদের মধ্যে কয়েকদিন আগে দেখলাম মসজিদের মধ্যে ঢুকে মানুষ হত্যা করে, জবাই করে হত্যা করেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িও একটা কাহিনী শুনেছিলাম, ওই মসজিদের মধ্যে ঢুকে মানুষকে হত্যা করেছে, জবাই করেছে। আইরে মানুষ কোথায়? সবচেয়ে পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সেখানে মানুষ যখন ঢুকে প্রবেশ করে মানুষ হত্যা করে, কোথায় যাব আমরা? যাওয়ার জায়গার জায়গা নেই। আরে আমি জাহিলাতের চাইতে ভয়ঙ্কর জামানা বাংলার জমিনে বর্তমান বিরাজ করতেছে। মানুষ হত্যা নাই, মানুষ পশুর রূপ ধারণ করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দিছে মসজিদের মধ্যে। মুহাম্মদ ইব্রাহিম দুটি ভাই খেলা করতে গিয়েছিল, শুনতে পারছে বাবা আর নাই, বাবাকে মেরে ফেলেছে। চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, আপনি কারি এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই রে, কে আমাদের আদর করবে, কে আমাদের ভালোবাসবে? আল্লাহ কোথায় রে? কুফার বাতাস, কুফার নদী, কুফার তরুলতা তোদের জানায়, তাড়াতাড়ি যা হুসাইনের কানে যা পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। কুফার মানুষের তরবারি ভালো না, কুফার মানুষের অন্তর ভালো না, কারণ আমার বাবার মেরে ফেলেছে। মুহাম্মদ ইব্রাহিম ডাক দে বলে, কুফার মানুষের, আরে আমাদের তো মা নাই,
বাবারেও চির বিদায় করে দিলি, কে আমাদের আদর করবে, কে আমাদের ভালোবাসবে? এক কুপ্পার মানুষের রে, তোদের দিলে কি দয়া নাই, তোদের দিলে কি মায়া নাই? আমার বাবারে চির বিদায় করে দিলি। ও যুবক বন্ধুরা শুনে নাও, এদিকে মহরমের 1 তারিখে হুসাইন চিঠিগুলো পায় রওনা হয়ে গেলেন। 72 জন কাফেলা করে শিশু আজগারকে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেলেন কুফার উদ্দেশ্যে। এদিকে মুসলিম বিন আকিলকে চির বিদায় করছে মসজিদের ভিতরে। এই খবর তো হুসাইন জানে না। হুসাইন তো আনন্দের সঙ্গে রওনা দিছে। মুসলমান ইবনে জিয়াদ ঘোষণা করে দিছে, রে মুহাম্মদ ইব্রাহিম, মুসলিম বিন আকিলের 2টি ছেলে, তোমরা যদি কোনো ব্যক্তি তাকে হত্যা করতে পারো বা জীবিত এনে দিতে পারো, তাকে 100 উট বা 100 ঘোড়া, তাকে আমি উপযুক্ত পুরস্কার দিব। লোভে পড়ছি ওই মুসলমান কুফার মানুষেরা থরবারি হাতের মধ্যে নিয়ে লোভে পড়িয়া 2টি সন্তানকে খোঁজাখুঁজি শুরু করেছে। মুহাম্মদ ইব্রাহিম সারা রাত করে দৌড়ায় রে, মদিনার প্রেমে দৌড়ায়। দিন যখন হয়ে যায়, দিনের মধ্যে গাছের জঙ্গলের মধ্যে ঘুমায় ঘুমায় কাটায়। 2টি ভাই 3টা দিন দৌড়ায়, খানা নাই পেটে। এক ভাই আর এক ভাইয়ের বুকটা জড়ায় ধরে কান্দে। ইব্রাহিম ডাক দিয়ে কয়, ভাই মুহাম্মদ রে, আরে আমাদের কি রে মাইরা ফেলাইব, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই। কোথায় রে মদিনার পাখি রে, কোথায় মদিনার বাতাস? আরে হুসাইনকে যা বলো, হুসাইন যেন কুফা নগরে না আসে। আর এইটা কানতে কানতে 2টি ভাই যায় মুসলমান খাজুরের বাগিচার মধ্যে। 2টি ভাই দিনের বেলা লুকায় রইলেন। ওদিকে খাজুরের বাগিচার মালিক ছিলেন মুসলমান। শুনে নাও, শুনে নাও ও মুসলমান, হারেজের বিবি, হারেজ ছিল খাজুরের বাগিচার মালিক। হারেজের বিবি ঘুরতে আসিয়া দেখেন 2টি সোনার মানিক লুকায় আছে খাজুরের বাগিচার মধ্যে। 2টি ভাইয়ের মাথার মধ্যে হাত বোলাইয়া দিছে। যখন দেখিয়া মুহাম্মদ ইব্রাহিম চিৎকার মেরে বলে, মাগো আমাদের কথা বলো না, আমাদের যদি জানতে পারে ওরা মেরে ফেলবে, কুফার মানুষেরা মেরে ফেলবে। এই দুনিয়ায় আমাদের মা নাই, আমাদের বাবা নাই, কে আমাদেরকে খাওয়াইবে? 3টা দিন একটু পানিও পান করি না, 3টা দিন আমরা বড় কষ্টের মধ্যে আছি মা, তোমরা কুফাবাসীরে বলো না। মহিলাদের দিলে বড় মায়া। 2টি ভাইকে বুকের মধ্যে নিয়ে কয়, মুহাম্মদ ইব্রাহিম আয় রে, আমি তোরে বাড়ি নিয়ে খাইতে দিব। মুহাম্মদ ইব্রাহিম কয়, মা গো, ও মা, আরে আমাকে যদি মেরে ফেলে রে, আমার নবীর আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে চলে আসবে। আর কুফার মানুষেরা যদি হুসাইনকে মেরে ফেলে, তাহলে ইসলামের দাওয়াত কেমনে দিবে? রাসূলুল্লাহর কালেমার দাওয়াত কে দিবে? মা, আমাদের কথা কাউকে বলো না। নিয়ে গেলেন মুসলমান, শুনে নাও, হারেজের বিবি বাড়িতে নিয়ে গেলেন। এদিকে হারেস নিশায় পড়েছে, অর্থের লোভে পড়িয়া খোলা তরবারি নিয়ে ছুটিয়া বাড়ি আসিয়া বিবিরে ডাক দে, কয়, বিবিরে খানা দাও, তাড়াতাড়ি খানা দাও। বিবি খানা নিয়ে আসতে গেছে। এমন সময় পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মুহাম্মদ ইব্রাহিম 2 ভাই কান্দে। মুহাম্মদ ইব্রাহিমের গলা ধরাইয়া ধরে কান্দার বলে, ভাইরা বুঝি মদিনায় আর যাওয়া হবে না, আর মদিনায় আর বুঝি যাওয়া হবে না রে। কুফার মানুষেরা যদি জেনে যায় আমাদেরকে মেরে ফেলে দিবে, আমাদের বাঁচতে দিবে না। মুহাম্মদ ইব্রাহিম ওজর নয়নে কাঁদতে বলে, বাইরে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে। 2টি ভাইয়ের কান্নার আওয়াজ শুনতে পাইলেন হারেস ডাকতে বলে, বিবি রে, কান্নার আওয়াজ শোনা যায়? কই শোনা যায়, এটা কুফাবাসীর কান্না। কই না রে বিবি, না, কুফাবাসীর কান্না এত মধু না, কুফাবাসীর কান্না এত জাদু না।
এই তো নিশ্চিত মক্কাবাসীর কান্না, কারণ মক্কার মানুষের কান্না আমি বুঝতে পেরেছি। বিবি কয় না রে বিবি, স্বামীরে না, আপনি খানা খেয়ে নেন, এটা পাশের বাড়ির কান্না। কয় না রে বিবি না, এটা পাশের বাড়ির কান্না হতে পারে না, এটা মক্কাবাসীর কান্না। দৌড়ে গেলেন হারেস, খানা বাদ দিয়া ঘরের মধ্যে যা দেখে দুটি ভাই গলা জড়াইয়া ধরে এক ভাই আর এক বাইরে কাঁদে আর ডাকতে বলে হুসাইন, হুসাইন খুব পায়া শোনা, খুব পায়া আসিস না, কুফার মানুষের তরবারির রং ভালো না, কুফার মানুষেরা আমার বাবারে মেরে ফেলেছে, কুফার মানুষেরা ভালো না। এরে মুসলমান কি করলেন? হারেস দুটি ভাইয়ের হাত ধরে টানতে বাইর করলেন, বাইর করিয়া খোলা তরবারি নিয়ে দুটি ভাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে হারেস রে, আমাদের কি মাইরা ফেলাইবি রে হারেস? আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, হারেস রে আমাদের যদি মেরে ফেলিস কি লাভ হবে রে? আমার হুসাইন কি যদি কুফায় চলে আসে, হুসাইনকে যদি মেরে ফেলে ইসলামের দাওয়াত কেমনে দিবি? এই আমার নবী তোরে ক্ষমা করবে না রে হারেস, আমারে মারিস না, আমারে মারিস না, আমি যাব মদিনায়, আমি মদিনায় যাই আমার নবীর আহলে বাইতদেরকে আমি সংবাদ পৌঁছায় দিব, হুসাইনকে পৌঁছায় দিব সংবাদ, হুসাইন যেন খবরদার কুফায় যেন না আসে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে চিন্তা করে দুটি শিকারী যদি আমার থেকে ছিনিয়ে নিয়ে যায়, আমার চাইতে যদি কোনো শক্তিবান মানুষ আসিয়া যদি শিকারী যদি ছিনিয়ে নিয়ে যায়, তাহলে আমি এই সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাব। দুটি ভাইকে জমিনের ভিতরে লাথি মেরে ফেলে দিয়ে দুটি ভাইয়ের কাল্লা কেটে নিলেন, হাতের মধ্যে কাল্লা কেটে নিলেন। এইবার দুটি ভাই অনেক করুণায় বিনয় করলেন, কিন্তু হারেজের দিলে কোনো মায়া হলো না। দুটি ভাইয়ের বডি খানা পড়িয়া রইলেন, মাথা দুটি লয়ে রওনা দিলেন, আর পিছন থেকে দুটি ভাইয়ের বডি এক হয়ে কান্দে, হারেজরে আমাদের মাইরা ফেলাইলি, তোর দিলে কি মায়া নাই? আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের জন্য কে কাঁদবে রে? আমাদের নালিশ কার কাছে বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তোমার হুসাইন যেন কুফায় না আসে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। দুটি ভাইকে শেষ করে দিলেন। এদিকে মুহাম্মদ ইব্রাহিমকে শাহাদতের পেয়ালা পান করে একান্ত হয় নাই, তাদের তো টার্গেট হুসাইনকে শেষ করা, হুসাইনকে শেষ করা। হুসাইন সোহাদায়ে কারবালার জমিনে 1 তারিখে রওনা দিয়া 7 তারিখ হয়ে গেল। 7 তারিখে সে তাবু গাড়লেন। তাবু গাড়া পর মুসলমান শুনে নেন, এই তাবু যখন গাড়লেন, গাড়া পর সব ইতিহাস, ওই যে যে ইতিহাসগুলো, অনেক ইতিহাস আপনারা শুনেছেন। এই তাবু গাড়া পর 7 তারিখ গেল, 8 তারিখ গেল, 9 তারিখে তাবুর মধ্যে পানি নাই। হুসাইনের বিবি সাহারা বানু ডাক দে বলে, স্বামীরে আপনি তো বসে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি কি জানেন ঘরের মধ্যে তাবুর মধ্যে একটু পানি নাই, একটু পানি এনে দেন। আপনার ছোট সন্তান আসগার আলী পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেছে, পানি পানি বলে চিৎকার মারে। একটু পানির সন্ধানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানকে বুকে ধারণ করে নিয়ে রওনা হয়ে গেলেন পানির সন্ধানে। ওদিকে ফোরাত নদীর কিনারায় অসংখ্য সৈন্যরা, ওই মুসলমান আপনারা শুনেছেন 22,000 সৈন্য, এই অসংখ্য সৈন্যরা ওই ফোরাত নদীর কিনারা পাহারা দিতেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলেছিল, এজিদ সেনারা তোমাদের কাছে আমি অনুনয় বিনয় করি, আমার কলিজার টুকরা পিপাসায় পানি, একটু পিপাসিত, একটু পানি দাও। অপরাধ করলে আমরা করেছি, ভুল করলে আমরা করেছি, আমার কলিজার টুকরা তো করে নাই, একটু পানি দাও। পানির বদলে তীর এসে লাগলো। এই তীর খায়া হজরত আসগার আলী দুনিয়ার মায়া ছেড়ে চিরবিদায় হয়ে গেছে। এ মুসলমান শুনে নাও, আসগার আলীর দেহখানা মোবারক নিয়ে যখন তাবুর মধ্যে আসলেন, বিবিকে ডাক দিয়ে বলেন,
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ডাক দিছিল ধীরে মনে মুসলমান শুনে নাও, ডাক দে বলে সাহারা বানুরে এই দেখো কলিজার টুকরাকে পানি পান করে আনছি। সাহারা বানু তাঁবুর ভিতর থেকে বাইর হয়ে দেখে কলিজার টুকরা সন্তানের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কলিজার টুকরা সন্তানের মুসলমান কলিজাটা বাইর হয়ে গেছে, জিব্বাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মারে, চিৎকার মেরে আসগরকে বুকের মধ্যে নিয়ে রব্বে কারীম আল্লাহ আমি কি অপরাধ করেছি, আমার কলিজার টুকরা দুধের সন্তানকে যারা হত্যা করলো ওদের কি নিষ্ঠুরের দয়া নাই। ভিতর থেকে আওয়াজ শুনতে পেলেন হযরত আলী আকবর। আলী আকবর লাফ দিয়ে বাইর হয়ে এসে বলে মা তুমি কেন কান্দো? বলে বাবারে কান্দি আর কোনোদিন তোর ভাই ভাইকে বলে ভাই বলে ডাকবে না, জোরের ভাই নাই, জোরের ভাই চিরবিদায় নিছে, চিরবিদায় দাও হে মা গো আমায়, ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়। ও ভাই রে কে মারিল তোমায় ধরে, জীবনটা নিল কে রে, কে ডাকিবে আমায়ার ভাই যে বলিয়া, ও ভাই রে ডাকিতেছে আমারি নানা, ডাকিতেছে নবীজি আমার। ও মা গো জোরের ভাইয়ের রক্ত খেসুয়ে শপথ করিলাম আপনার পায়ে গো, প্রতিশোধ নিব আমি, প্রতিশোধ নিব আমি, কারবালার ময়দান মাগো, চিরবিদায় দাও যে আমায়, ডাকিতেছেন নবীজি আমায়।